আচ্ছা, যাই হোক, আপনারা কালার কোড বুঝতে পারবেন এভাবে। সবচেয়ে লাইটার মানে সাদা কালার যেটাকে বলা হয় সবচেয়ে লাইটার, সেটা হচ্ছে 6টা F, এবং সবচেয়ে ডার্ক মানে ব্ল্যাক কালার যেটাকে বলা হয় সেটা হচ্ছে 6টা 0। এর মাঝখানে আমরা 3টা 0 1A বা ABCD, আমরা যেহেতু হেক্সাডেসিমাল কোড সম্পর্কে জানি, হেক্সাডেসিমাল কোডের সাথে মিলিয়ে আমরা বিভিন্ন কালার কোড করে থাকি, এবং প্রত্যেকটা কালার কোড হয়ে থাকে 6 সংখ্যার। আর যদি কালার কোড সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয়, আপনারা W3C এর কালার কোডটা দেখবেন, সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। আর কালার কোডের জন্য, কোড ধরার জন্য, মানে একটা কালার দেখছি, সেই কালারটা আমার দরকার, কালারটা আমি করতে চাচ্ছি, একটা কালার দেখলাম আমার ডিসপ্লেতে, সে কালারটা যদি আমি, কালার কোডটা আমার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পিকজি ডাউনলোড করে নেবেন এবং মাউসটা যে জায়গায় নিয়ে যাবেন ওই কালারটাই আপনাকে কালার কোডটা এখানে দেখাবে পিকজিতে। Ctrl+Alt+C ক্লিক করে আপনি কালার কোডটা আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। মাসুদুর রহমান সাহেব, আপনি আজকে এত দেরিতে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে স্টুডেন্ট এত কম? আচ্ছা, যাই হোক, কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করি। হেডিং ট্যাগটা যদি রিলোড করি, আচ্ছা, হেডিং ট্যাগের আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করি। ক্লাস নেই, CLA হেডিং আন্ডারস্কোর ট্যাগ। একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি আমি ক্লাস সিলেক্টর করতে যাই সেই ক্ষেত্রে আমাকে ডট দিতে হবে, এবং যদি আইডিকে আমরা সিলেক্টর করতে যাই সেই ক্ষেত্রে আমাকে হ্যাশ দিতে হবে। এটা সব সময় খেয়াল রাখবেন। যদি আমি ক্লাসকে সিলেক্টর করতে যাই সেই ক্ষেত্রে ডট দিতে হবে, এবং আইডিকে যদি সিলেক্টর করতে যাই সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে হ্যাশ। ব্যাকগ্রাউন্ড একটা কালার নেই, ব্ল্যাক কালারটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক হয়ে গেছে, আমি ফন্ট কালারটা চেঞ্জ করার প্রয়োজন আছে। ফন্ট কালার হোয়াইট করে দিই। রিলোড করলে আমার দেখা যাচ্ছে আমার হেডিংটা চলে আসছে। আচ্ছা, এখন যদি কেউ বলতে চায় যে আমি ব্যাকগ্রাউন্ডে এই হেডিং ট্যাগের ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ইমেজটা কিভাবে দিব? আমি একটা আগে ইমেজ খুঁজে নিই। সাপোজ এই ইমেজটা আমরা এখন দিব, এই ইমেজটাকে আমরা কপি করে আমাদের ফাইল যেখানে আছে সেখানেই পেস্ট করলাম। এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড URL
জাস্ট এতটুকু লিখলে আমাদের চলে আসবে। এরপরে সিঙ্গেল কোটেশনের ভিতরে ফাইলের এক্সটেনশন সহ পুরোটা, ফাইল নেম এবং ফাইল এক্সটেনশন পুরোটা কপি করে ইউআরএল এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে পেস্ট করবেন। রিলোড করেন, ইমেজটা কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, এটাকে কালারটা তুলে দেন, ব্যাকগ্রাউন্ডটাও তুলে দেন, রিলোড করেন, তা অনেক বড় দেখা যাচ্ছে। হাইট ওয়েট কমায় দেন, ইমেজের হাইট আর ওয়েট কমায় দেন। রিপিট, REFET, রিপিট বানান ভুল হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে নিই, এই যে নো রিপিট দেওয়ার পরে এটা চলে আসছে, তবে এটা ব্যাকগ্রাউন্ড আসছে, কিন্তু এটাকে ইমেজ এবং হাইট এবং উইথ কমাই দিলে আরও চলে আসবে। আচ্ছা, আপাতত ব্যাকগ্রাউন্ড না দিই, আমরা একটা বর্ডার দিব। মনে করেন যে হেডিং ট্যাগ আছে, এর ভিতরে আমরা একটা বর্ডার দিব। বর্ডার 1 পিক্সেলের একটা বর্ডার দিই। এরপরে লিখতে হবে সলিড। কোন কালার দিবেন? ব্ল্যাক। সলিড কি জিনিস সেটা বুঝাচ্ছি একটু। দেখেন আমাদের বর্ডারটা দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে ড্যাশ দিই সেক্ষেত্রে এটা আর সলিড দেখা যাচ্ছে না, এটা ড্যাশ দেখা যাচ্ছে। সলিড মানে হচ্ছে পুরো একটা লাইন দাগ। যদি আমি ড্যাশ দিই সেক্ষেত্রে এখানে ড্যাশ দেখা যাচ্ছে। ব্ল্যাক কালার না দিয়ে অন্য কোনো কালার দিতে পারি, এবং এখানে 1 পিক্সেল না দিয়ে আমি এর থেকে বাড়াই নিতে পারবো। এই হচ্ছে বর্ডারের রুলস অ্যান্ড রেজুলেশন। তারপর আমি মার্জিন দিব। মার্জিনটা একটু দেখেন, বর্ডার থাকুক, মার্জিনটা একটু দেখেন। মার্জিন 10 পিক্সেল। মার্জিনের একটা নিয়ম হচ্ছে, আপনি যখন প্রথম ডিক্লেয়ার করবেন মার্জিনটা টপ থেকে ধরে নেবে। মার্জিনটা প্রথম থেকে টপ থেকে ধরে নেবে। আপনি যদি টপে 10 পিক্সেল দেন এবং আপনি যদি রাইটে 0 পিক্সেল দেন, বটমে 0 পিক্সেল দিলেন, এরপরে আপনার লেফটে গিয়ে আপনি 100 পিক্সেল দিলেন, রিলোড করেন, ডান পাশে চলে আসছে, মানে আমার লেফটে আমি 100 পিক্সেল দিয়ে আসছি। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করেন। আমার মার্জিনটা প্রথম থেকে যদি আমি ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমার এটা টপ থেকে ধরে নেবে। আমি যদি টপে 0 করে দিই তাহলে এটা অটোমেটিকলি যে মার্জিন দেওয়া থাকে HTML এর সেই মার্জিন অনুযায়ী সে 50 পিক্সেল নিচে নেমে যাবে। সেটা প্রথম থেকে 0 আছে, এটা HTML এ 50 পিক্সেল অটোমেটিক্যালি দেওয়া থাকে, সে 50 পিক্সেল নিচে নেমে আসে। এখন আমি যদি প্রথম থেকে 0 করে দিই সে কিন্তু 0 উপরে উঠে থাকবে, এবং এটা হচ্ছে টপ। এরপরে এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমার রাইট, তারপরটা হচ্ছে বটম, এবং তারপরটা হচ্ছে লেফটের। মার্জিনের রুলসটা এভাবে মেনে দেখে নেন, এবং সেই সাথে আপনি একটা একটা করেও মার্জিন করতে পারবেন। যেমন মার্জিন লেফট, মার্জিন টপ, রাইট, লেফট, বটম, আলাদা আলাদাভাবে প্রপার্টি দেওয়া আছে। টপ দি 90 পিক্সেল।
মার্জিন আপনি একটা প্রপার্টিতে সবগুলো ডিক্লেয়ার করতে পারেন, আবার আলাদা আলাদাভাবে প্রপার্টিতে আপনি ডিক্লেয়ার করতে পারেন। হচ্ছে প্যাডিংটা দেখেন, প্যাডিং সেম মার্জিনের মতোই। টপ আমি 10 পিক্সেল দিলাম, রাইটে 0 পিক্সেল, রাইটে বটমে 0 পিক্সেল, এবং আমার লেফটে দিলাম 50 পিক্সেল। আচ্ছা, সব কিছুতে আমি 10 পিক্সেল দিয়ে দিই। এবার দেখে নেন মার্জিন এবং ফেডিং এর ভিতরে পার্থক্যটা কি জিনিস। মার্জিন এবং ফেডিং আপনি ডিক্লেয়ার করার সময় সেম ভাবে ডিক্লেয়ার করতে হবে। একই প্রপার্টির ভিতরে আপনি ডিক্লেয়ার করতে পারেন, আবার আলাদা আলাদা প্রপার্টি লিখে আপনি ডিক্লেয়ার করতে পারেন। মার্জিন এবং ফেডিং এর ভিতরে পার্থক্য হচ্ছে, মার্জিনটা হচ্ছে আপনার আগের ট্যাগের সাথে বর্তমান ট্যাগের সামঞ্জস্য, মানে আগের ট্যাগের সাথে এটার সামঞ্জস্য। এই ট্যাগটা যদি আপনার উপরে থাকতো, প্রিভিয়াস ট্যাগের যদি উপরে থাকতো, প্রিভিয়াস ট্যাগ থেকে নিচের ট্যাগের দূরত্বটাই হচ্ছে মার্জিন। প্রিভিয়াস ট্যাগ থেকে নিচের ট্যাগের দূরত্বটাই হচ্ছে মার্জিন। আর ফেডিংটা হচ্ছে এই ট্যাগের ভিতরেই আপনি অনেকগুলো জায়গা নিয়ে নেওয়া, ওর নিজস্ব অবস্থানের ট্যাগের ভিতরে আপনি অনেকগুলো জায়গা নিয়ে নেওয়া। এটা হচ্ছে প্যাডিং, আর উপরটা হচ্ছে মার্জিন। আচ্ছা, এটা ক্লাস রিমুভ করে দিই, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। বর্ডার তো লাগবে। আশা করি বুঝতে পারছেন যে ফ্যাডিংটা কি জিনিস, কারণ আমার প্রথমটাতে ফ্যাডিং দেওয়া নাই, দ্বিতীয়টাতে কিন্তু ফ্যাডিং দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে প্রথম ট্যাগ এবং এটা হচ্ছে দ্বিতীয় ট্যাগ। দিস ইজ হেডিং P1 পার্ট 1 এবং এটা দিয়ে পার্ট 2। আমার পার্ট 2তে ফ্যাডিং দেওয়া আছে, কিন্তু পার্ট 1-এ কোনো ফ্যাডিং দেওয়া নাই। মানে হচ্ছে ফ্যাডিংটা হচ্ছে এই ট্যাগের ভিতরে, ইন্টারনাল এই ট্যাগের ভিতরে অনেকগুলো জায়গা নিয়ে নেওয়া, আর মার্জিনটা হচ্ছে আগের ট্যাগের থেকে পরের ট্যাগটা অনেকগুলো জায়গা নিয়ে নেওয়া। এটাই হচ্ছে প্যাডিং এবং মার্জিনের পার্থক্য। জি, আপনার কথা ঠিক আছে।
এতক্ষণ ধরে আমরা মেইন ট্যাগগুলো নিয়ে বা ক্লাস নিয়ে স্টাইল করছি, এখন দেখাবো কিভাবে একটা ডিভিশন নিয়ে আমরা স্টাইল করতে পারি। এটা হচ্ছে একটা ডিভিশন, একটা ক্লাস নিয়েই, ক্লাস নেওয়ার পরে দিস ইজ দ্য ফার্স্ট ডিভিশন, SI1 না TI1, তো যাই হোক স্পেলিং এর প্রবলেম আছে। সেম উইথ H1, মানে এটাকে আমরা H1 এ নিয়ে যাব। সবগুলো তুলে দিই। H1 HADING হেডিং 1 একটু রিলেট করি। রিলোড করলে একটু খেয়াল করেন, আমরা এই ডিভিশন অংশটাকে আমরা H1 এর মতো হুবহুতে স্টাইল করে নিয়ে আসব। এটা হচ্ছে ফন্ট, ওয়েট, বোল্ড, তারপরে হচ্ছে ফন্ট, ফন্ট সাইজ আপাতত 20 পিক্সেল দিয়ে রাখি, পরবর্তীতে লাগলে আমরা বাড়ায় নিব অথবা কমায় নিব। জাস্ট এখান থেকে আমরা একটু রিলোড করি, হয় নাই, আমাদের আরো বাড়াইতে হবে ফন্ট সাইজ 30 পিক্সেল। আশা করতেছি এটার মধ্যে এটা চলে আসছে। এভাবে হচ্ছে আমাদের স্টাইল। এবার একটা কলাম নিব,
ট্যাক্সি নেই। This is column heading. রিলোড করে ভিউ করে এটাকে যদি আমরা উইথ দিই, ক্লাস দিব কলাম ট্যাক্স এবং এটার ক্লাস দিব কলাম হেড। কলাম ট্যাক্স আর এটা হচ্ছে কলাম হেড। পুরোটাকে একটা ডিআইবিতে ডিক্লেয়ার করে দিই। ডিআইবিতে যদি নিয়ে নিই, ক্লাস টুল কলাম এখন ফুল কলামে যদি আমি একটা ওয়াইড দিয়ে দিই উইথ 150 পিক্সেল, তাকে আপাতত উইথ না দিই, কলাম টেক্সটটাকে কলামস কাউন্ট 3টা কলামে আমরা ভাগ করে নেব। 3টা কলামে ভাগ হয়ে গেছে, দেখেন এটা 3টা কলামে ভাগ হয়ে গেছে। এরপরে হচ্ছে কলাম স্পান অল। আচ্ছা, এই অংশটাকে যদি আমি কলাম স্পান করি, কলাম স্পানের কি প্রয়োজন সেটা দেখানোর জন্য আসলে এই কাজটা করা। দেখেন 3টা কলাম আমি যখন কাউন্ট দিয়ে দিয়েছি তখন কিন্তু সে 3টা কলামে ডিভাইডেড হয়ে গেছে, কিন্তু আমার হেডিংটা দরকার। হেডিংটা একটা কলামেই থাকবে এবং সেটা উপরে হেডিং হিসেবে লম্বাতে থাকবে, কিন্তু আমার এখানে দেখেন এই হেডিংটা একটা কলামের ভিতরে প্রথম কলামটাতে চলে আসছে। তাহলে এটাকে করতে হবে কি, H1 যেটা আছে সেটাকে করতে হবে কলাম স্পান অল। সবগুলো কলামের জন্য আমি স্পান করে দিলাম। সেই ক্ষেত্রে রিলোড করলে দেখেন এটা কিন্তু হেডিং এর থেকে গেছে এবং বাকি যে কলামগুলো ছিল সেই কলামগুলো ঠিকই আছে। ঠিক আছে, শুরু করি তাহলে। সেটা হচ্ছে আমরা যদি এখানে হেডিং 3টা লিখি এবং 3টা দেখা যাচ্ছে এখানে 3টা লিখছি, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, 3টা হেডিং লিখছি। এখন আমরা যদি 3টা হেডিংকে যদি আমরা স্টাইল করতে যাই, মানে 3টা হেডিং এরই কালার একসাথে, আমরা 3টা হেডিং এর কালার
রেড করে নিব। গত বছর বেচছে 90টি 80টি। আচ্ছা, আমরা প্রথম কালারটা করছি রেড, পরেরটাও লিখি কালার রেড, এর পরেরটাও দিই কালার। এভাবে যদি তিনটা লিখতে যাই তাহলে কিন্তু আমার সময় অনেক লাগতে পারে এবং আমার কিন্তু এই ফাইলে অনেকগুলো কোড হয়ে যাবে। একদম ভালো প্রোগ্রামারের হচ্ছে, একদম ভালো প্রোগ্রামার যে সবচেয়ে কম কোড লেখে তার কাজ হাসিল করে। এজন্য আমরা কি করব, জয়েন সিএসএস, ইন গ্রুপ সিএসএস যেটাকে বলে, ইন গ্রুপ সিএসএস এর জন্য একই লাইনে আমরা 3টা বা 4টা বা 10টা আমরা সিলেক্টর নিতে পারি একই লাইনের ভিতরে। আমরা ভিউ করে দেখি সবগুলাই কিন্তু কালার রেড হয়ে গেছে। আমরা একই লাইনে 3টা 4টা থেকে 10টা আমরা সিলেক্টর নিতে পারি, তবে এতগুলো আমাদের প্রয়োজন হয় না। আমরা সর্বোচ্চ আমি 4টা পর্যন্ত সিলেক্টর নিছি। আচ্ছা, এরপরে দেখেন সিউডো। সিউডো সিউডো কি জিনিস? মেনুতে করতে গেলে সিউডো বেশি প্রয়োজন হয়। ডট আচ্ছা, সিউডোর একটা নিয়ম হচ্ছে, আমরা আগে সিউডো দেখাই তারপরে নিয়মটা বুঝাই। এটাকে সিউডো বলা হয়। সিউডোর একটা নিয়ম হচ্ছে, আমরা কখনোই সিউডোর দ্বিতীয় অংশে গিয়ে আমরা কখনোই HTML ট্যাগ ব্যবহার করতে পারবো না। সিউডো আরেকটা হচ্ছে ডট অ্যাড ওয়ান হোভার কালার পিঙ্ক। এটা সহজেই বোঝা যায়, এটাকে আবার গ্রুপ সিএসএস বুঝে ফেলবেন, এজন্য এটা সমস্যা। এখানে মাউস নিয়ে গেলে হচ্ছে না কেন?
H1 আচ্ছা কালার মনে হয় প্রবলেম করছে GREEN হ্যাঁ এখন কালারের প্রবলেম ছিল সেটা হচ্ছে আমরা যদি কোন অ্যাক্টিভ হোভার উইথ অথবা অ্যানোনিমাস এইরকম যেই প্রপার্টিগুলো আমরা দিই সেগুলোকে সিউডো বলে মানে ট্যাগের পরে বা সিলেক্টরের পরে কোলন দিয়ে যেটাকে দিই সেটাকে সিউডো বলে সিউডো হচ্ছে ট্যাগকে আমরা ইনভিজিবল বা কোনো রকম অ্যানোনিমাস করার জন্য যেই অংশটুকু লিখি যে কোডটুকু লিখি সেটাকে বলা হয় সিউডো যেমন হোভার অনেক সময় দেখা যায় অ্যাক্টিভ লিখি অথবা অন ক্লিক লিখি সেক্ষেত্রে এটাকে সিউডো বলা হয় এবং সিউডোটা আমাদের মেনুর ক্ষেত্রে সিউডোটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে হোভারের ক্ষেত্রে হোভারটা হচ্ছে আমাদের মাউস যদি ওই ট্যাক্সের উপরে নিয়ে যায় সেটাকে বলা হয় হোভার ক্লিক করলে সেটাকে বলা হয় অ্যাক্টিভ এটা হচ্ছে সিউডো আপাতত এতটুকুই আপনাদের এলএডিসি কোর্স প্ল্যান সিউডো অ্যাঙ্কর ট্যাগের স্টাইল এতটুকুই আপনাদের এলএডিসি কোর্স প্ল্যান আমরা একটা প্র্যাকটিক্যালে নিব আমরা একটা প্র্যাকটিক্যাল করব একটা পিকচার দেখে দেখে আমরা ডিজাইন করব হুবহু ওই পিকচার দেখে আমরা ডিজাইন করব ক্লাস থেকে কন্টেন্ট সেকশন ভালোভাবে আবারও খেয়াল করেন ফুল বডিটাকে আমরা একটা কালার নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং মেনুটাকে প্রথমে হেডিংটাকে একটা ডিপের ভিতরে নিয়ে হেডিংটাকে একটা স্টাইল করব এরপরে মেনুটাকে একটা ডিপের ভিতরে নিয়ে মেনুটাকে একটা সিলেক্ট করব তারপরে সাইডবারকে একটা সেকশন করব কন্টেন্টকে আর একটা সেকশন করব এরপরে ফুটারকে একটা সেকশন করব তাহলে আমাদের ফুল বডি অলরেডি আমাদের বডিটা আমরা কালার করে ফেলছি ফুল বডিটা আমরা অলরেডি কালার করে ফেলছি তারপরে হচ্ছে আমরা যতটুকু উইডথ দিছি যতটুকু সাইজ আমাদের কন্টেন্ট সাইজ ততটুকু সাইজের জন্য আমরা একটা ফুল বডি একটা ডিপ নিছি এরপরে হেডিং অপশান নিছি হেডিংয়ের জন্য ন্যাব অপশান নিছি মেনুর জন্য সাইড বার সেকশন এবং কন্টেন্ট সেকশন এরপরে থাকবে ফুটারের একটা ক্লাস দিই ফুটার সেকশন একটা ক্লাস দিলাম এইবার আমাদের হেডিং এ দেওয়া আছে কি শুধুমাত্র দেওয়া আছে একটা এন্টার সাইড টাইটেল যেটাকে সাইড টাইটেল বলা হয় এবং দেওয়া আছে সাইড স্লোগান এন্টার সাইড স্লোগান আচ্ছা এটাকে আমরা দুই ভাগে লিখব প্রথমে লিখব H3 দিয়ে আপনারা যারা এন্টার লিখব না সাইড টাইটেল যারা যারা আমার সাথে করতে চান তারা শুরু করেন এবং কোনো জায়গায় যদি আপনারা না বুঝেন সেই ক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন সাইড স্লোগান এরপরে হচ্ছে মেনুর অপশন মেনু কয়টা দেওয়া হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একটা স্লো যেতাম আচ্ছা ঠিক আছে করেন আমি আস্তে আস্তে করতেছি একটু 6টা মেনু দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে হোম আচ্ছা এখানে এ লিখতে হবে যদি অ্যাঙ্কর না দিই সেক্ষেত্রে একটা প্রবলেম আছে হোম
মেনু 1, তারপরে লিখব মেনু 2, 6টা লিখছি আমরা, 5টা লিখব, 3টা 4টা 5টা, না 6টাই দিয়ে দিই, ওদের মতো করেই করি। মেনু 2, পরে হচ্ছে মেনু 3, পরে হচ্ছে মেনু 4, মেনু 5। আমাদের অলরেডি মেনু তৈরি করা হয়ে গেছে। এরপর আমাদের দুটো সেকশন করার কথা, একটা সেকশন হচ্ছে সাইড বারের জন্য, আর একটা সেকশন হচ্ছে কন্টেন্টের জন্য। কেউ কি একটু চ্যাট করতেছে? আপনি ডক টাইপ HTML এর লেখাটা ব্ল্যাক হয়ে থাকে কেন? আপনি ডক টাইপ HTML-টা কেটে দেন। ডক টাইপ HTML এর আপনার কোনো প্রয়োজন হবে না, এটা কেটে দেন। এই মুহূর্তে আপনার ডক টাইপ HTML-টা কোনো প্রয়োজন নেই। আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাব তখন দেখাবো যে ডক টাইপ HTML-টা কেন প্রয়োজন। আমাদের মেনু পর্যন্ত চলে আসছে। এরপরে সাইডবারে এখানে 2টা ব্লক দেওয়া হয়েছে, আমরা একটা ব্লক দিব, তারপরটা দিব কন্টেন্ট। আমরা একটা ব্লক লিখি প্রথমে। আচ্ছা, লেখাগুলোকে একটু ছোট করি, তাহলে মনে হয় দেখতে পাবেন সহজে। সাইডবার সেকশনে ডিভ নিব, ডিভের ভিতরে h1 এবং সেই সাথে এখন দেখা যাচ্ছে আমি তো শুরু করছি এখান থেকে পর্যন্ত। এইটা কিন্তু মার্কিউ দিব। আচ্ছা, মার্কিউ দিলে কি প্রবলেম হচ্ছে? মার্কিউ দিলে কোনো প্রবলেম হবে কিনা? না, হবে না, মার্কিউ দিয়ে দিতে পারে। এখন মার্কিউ দেওয়ার পরে এটাকে ইউএল এ সাজায় নিব। ইউএল এলআই 1টা 2টা 3টা 4টা, আপাতত 4টা দিই। 1টা 2টা 3টা 4টা, আপাতত 4টা দিই, পরে প্রয়োজন হলে আবার দিব। তারপরে হচ্ছে আমার ব্লক h1 ঠিক আছে। তারপরে ব্লক 4টা দিচ্ছি এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, অনেকগুলো আছে, এতগুলো আমার প্রয়োজন নাই। আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে প্রথম থাকবে h3, তারপরে লরেল ইপসামের অনেকগুলো লেখা। আমরা কন্টেন্টে চলে যাব, মার্কিউ হেড সেকশন, কন্টেন্ট সেকশনে আমরা একটা ডিভ নিব, তারপরে লিখব h3, এরপর একটা প্যারাগ্রাফ নিয়ে এটাকে পুরো কন্টেন্টটা দিয়ে দিব। এই হচ্ছে অপশন। এখানে আরো 2টা অপশন আছে। আচ্ছা, আরো 2টা অপশন আমরা নিয়ে নিই কন্টেন্ট সেকশনে, আরো 2টা। এটা হচ্ছে প্রথম ডিভ, এটা হচ্ছে দ্বিতীয় ডিভের জন্য h3, p। আরো একটা ডিভ আছে, সেটা কপি করে দিয়ে দিই। 3টা ডিভ আমার হয়ে গেল, 1টা 2টা 3টা ডিভ হয়ে গেল। এরপরে হচ্ছে ফুটার। আচ্ছা, ফুটারে আবার কপিরাইট দেওয়া আছে নাকি? একটু বড় করি, কপিরাইট দেওয়া আছে এবং এটা সেন্টার দেওয়া আছে। তাহলে ফুটারে রিড মোড 2টা বাটন আছে। আচ্ছা, এটা বাটনটা পরবর্তীতে যখন স্টাইল করতে যাব তখন দিয়ে দিব, রিড মোড কন্টেন্ট দিয়ে দিব। ফুটারটা করি, ফুটারটা ডিভ নেওয়ার প্রয়োজন নাই, ফুটারটা সেন্টার দিয়ে দিই, যেহেতু এটা সেন্টারে আছে, সেন্টার, এবং এটাকে স্পান লিখি। এই হচ্ছে আমার সাইট তৈরি হয়ে গেছে, দেখেন। এখানে কি কোনো ফিকশন নাই? হ্যাঁ, কেটে দিলাম। কোথায় রাখছি?
আনটাইটেল এই যে এটা না, কোনো ফিকশন নাই, আপাতত হয়ে গেছে। তাহলে সাইট টাইটেল, সাইট স্লোগান, বাকি যা যা লেখার সবগুলো আমার চলে আসছে অলরেডি। এইবার আমি ফুল বডিটাকে একটু ডিজাইন করি। ফুল বডিতে কি কালার দেওয়া হয়েছে? হোয়াইট কালার দিয়ে দিই। ফুল বডি উইথ, যেহেতু প্র্যাকটিক্যাল করতেছি, আপনারা যদি নিজেরা ট্রাই করেন তাহলে অনেক কিছুই শিখতে পাবেন এবং কোশ্চেন করতে পারবেন। উইথ 900 পিক্সেল অটো দিয়ে দিই, তাহলে এটা মাঝখান বরাবর চলে আসবে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটা আগে আসে কিনা দেখি। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করি। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটাকে অটো না করি, এটাকে অটো করি। মার্জিন 0 অটো। বাংলাতে লিখি, হোয়াইট কোড দিতে পারবো না। মোটামুটি 900 পিক্সেল আমার চলে আসছে এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। এখন আমার হেডার সেকশনটা স্টাইল করতে হবে। হেডিং অপশন, হেডিং অপশন, মার্জিন 0। এটাকে একটু কালার নিই, কালারটা আমি ধরে নিই, কন্ট্রোল অল্টার সি, কালারটা ধরে নিলাম। এবং এটা ব্যাকগ্রাউন্ড, হ্যাশ, চলে আসছে। এখন আমাকে এটা প্যাডিং দিতে হবে, যেহেতু আমি মার্জিন 0 করে দিয়েছি, সেহেতু এটাকে যদি আমি প্যাডিং না দিই তাহলে দেখতে সুন্দর লাগবে না। প্যাডিং দিব 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই। ওকে, পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। আচ্ছা, এটা দুটোটা লাইন হাইট একটু প্রবলেম আছে, লাইন হাইটটা আমার অনেক ছোট হতে হবে। লাইন হাইট আর লাইন হাইট হচ্ছে 5 পিক্সেল, একটু বাড়াতে হবে 15 পিক্সেল। এটা আদৌ প্রবলেম করতে পারে কিনা জানি না, এটা প্রবলেম করবে। তারপরে হচ্ছে আমার H3 এবং P দুটোটা লাইন হাইট কমাই দিই। H3 এবং P এর লাইন হাইট 15 পিক্সেল
কেউ যদি কোনো অংশ না বুঝেন সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন। মার্জিন ধরে আছে, মার্জিন 0, প্যাডিং 0। একটু মার্জিন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 5 পিক্সেল, 5 পিক্সেল মার্জিন দেওয়া হয়েছে, মার্জিন 5 পিক্সেল, সেটা হচ্ছে টপে। 5 পিক্সেলের পরে 0 দিয়ে দিই, মোটামুটি চলবে। পাঁচ পিক্সেল মার্জিন আর একটু দিই, 5 পিক্সেল আমার হচ্ছে না, টানা 15 পিক্সেল দিয়ে দিই, একেবারে কাজ শেষ। এইবার আমাকে করতে হবে প্লট লেফট, দোনোটার প্লট। আচ্ছা, শুধুমাত্র এটার প্লট দিয়ে দিই, প্লট লেফট, তাহলে আর আমার দুইটা একসাথে করতে হচ্ছে না। আচ্ছা, লেফট তো হবে না, এটা রাইট হবে, সরি, এটা ঠিক আছে। দাও মাইক লই আই। আচ্ছা, নিশুর রহমান বলতে চাচ্ছেন যে লাইন হাইটটা কেন ব্যবহার করছি। লাইন হাইটটা হচ্ছে আমার দুইটা লাইনের স্পেস কমানোর জন্য, মানে দুইটা লাইনের হাইট কমানোর জন্য। আমার এখানে এই দুইটা লাইন, এন্টার সাইড টাইটেল এবং এন্টার সাইড স্লোগান, এই দুইটা লাইন আমার অনেক বড় ছিল, এই দুটোটাকে ছোট করে শ্রিঙ্কেজ করে আনার জন্য লাইন হাইটটা ব্যবহার করছি। সেক্ষেত্রে আমার লাইন হাইটটা যদি ব্যবহার নাও করতাম, তাহলে কিন্তু আমি মার্জিন এবং ফেডিং দিয়ে আমার লাইন হাইটটা আমি ঠিক করে ফেলতে পারতাম। তারপরও আপনাদেরকে শেখানোর জন্য লাইন হাইটটা ব্যবহার করছি। আর অসংখ্য ধন্যবাদ যে একজন হইলেও কথা বলছেন। আমি জানতাম যেটা আপনাদেরকে আমি দেখাই নাই, আপনারা কেউ কথা বলেন কিনা দেখতে চাইছিলাম। এটা একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে প্লট রাইট দিলে এটা প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে ট্যাক্স অ্যালাইন দিয়ে দিই, ট্যাক্স অ্যালাইন রাইট। তাহলে আমার ট্যাক্সটা ঠিক আছে। এখন এখানে, আচ্ছা এখানে তো বি হয়ে গেছে, স্লোগান জি হবে, এন হবে, স্লোগান। কেউ কোশ্চেন করলেন না ট্যাক্স অ্যালাইন এবং ফ্লোট কেন ব্যবহার করা হয়? না, ফ্লোটটা হচ্ছে আসলে আপনার পজিশন, ফ্লোটটা হচ্ছে পজিশন, ওই ট্যাগের পজিশন। আর ট্যাক্স অ্যালাইন হচ্ছে শুধুমাত্র ট্যাগের, কিছু হবে না, ট্যাক্সগুলোকে একটা পজিশনে নিয়ে আসা, রাইট লেফট বটম টপ, এটা হচ্ছে ট্যাক্সের পজিশন। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু প্যাডিং লেফট যদি আপনি প্যাডিংটা বাড়া দিতে গেলে আপনার, হ্যাঁ করা যাবে, কিন্তু আপনি কতটুকু বাড়াবেন ভাই? আমার এটা তো দেওয়া আছে, দেখেন এই পাশে। দেন কোনো সমস্যা না, আপনি এখানে প্যাডিংয়ে দিতে পারেন। আবার যদি এখানে রাইট না দিয়ে আপনি যদি এখানে 900 তো 700 পিক্সেল যদি প্যাডিং দিয়ে দেন, তাহলে কিন্তু এটা রাইটে চলে যাবে।
সেটা দেখাই। 700 পিক্সেলে যদি আপনি প্যাডিং দিয়ে দেন, এটাকে আপনি তুলে দেন, এভাবে তুলবে না, দেখেন প্যাডিং দিলে কি হয়। আচ্ছা, আমি পরেরগুলো জিরো করি নাই, এজন্য 1টা 2টা 3টা 4টা এখন হয়ে যাবে। কি হলো? সাইড টাইটেল ও টপ এনেছে, রাইট তো, তাহলে টপের পরে হচ্ছে রাইট, এরপর বাকিগুলো জিরো। আশা করি হয়ে গেছে 700 পিক্সেল প্যাডিং, বুঝতে পারছেন? তবে প্যাডিংটা না দিয়ে টেক্সট অ্যালাইন দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আপনার 700 পিক্সেল না দিয়ে আপনি যদি প্যাডিং না দিয়ে টেক্সট অ্যালাইন দেওয়াটা বুদ্ধিমানের কাজ। সাইটে তো আপাতত প্যাডিং দেওয়ার দরকার নাই, এতটুকুই হলে চলবে। মার্জিন 15 পিক্সেল টপ, বুঝি না। আচ্ছা, এখানে আবার ট্যাক্স অ্যালাইন দিতাম, কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি তো আপনাকে প্যাডিং দিয়ে দেখালাম, ট্যাক্স অ্যালাইন দিয়েও করতে পারবেন, প্যাডিং দিয়েও করতে পারবেন, আপনি আপনার যেভাবে খুশি। বটমটা হচ্ছে এটা, তাহলে বটমে প্যাডিং দিব না, বটমে প্যাডিং দরকার নাই। এতটুকু আমার কাজ হয়ে গেছে মোটামুটি। প্যাডিং এবং মার্জিন দুইটার ক্ষেত্রেই সেম, প্রথমটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে রাইট, এরপরটা হচ্ছে বটম, এরপরটা হচ্ছে লেফট। মার্জিন এবং প্যাডিং দুটোটা কিন্তু সেম, মানে একইভাবে ডিক্লেয়ার করতে হয়। এরপর আমরা চলে আসবো ন্যাব অপশানে। আমাদের ন্যাব অপশানটা কীভাবে দেওয়া আছে, ন্যাব অপশান সুন্দরভাবে একটা বক্স করা হয়েছে এবং একটু নিচে করা হয়েছে, সুন্দরভাবে একটা বক্স করা হয়েছে। আচ্ছা, আমরাও করি। আমরাও করব। এটার উইথ, টোটাল উইথ কত দিয়েছিলাম ভুলে গেছি, 900 পিক্সেল। 900 পিক্সেল থেকে একটু কমাই দিই, তাহলে হয়ে যাবে। আর এটাকে একটু বাংলা কাজ কারবার লেগে একটা ব্রেক দিই। উইথ 800 পিক্সেল, মার্জিন 0, অটো। আশা করছি আমার মাঝখান বরাবর চলে আসছে। উইথ 800 পিক্সেল কমাই দিব আরো, 850 পিক্সেল চলে আসছে। একটা ব্রেক দিলে হচ্ছে। এটার ফুল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড হ্যাশ ব্ল্যাক কালার দিব না, ডার্ক কালার দিব। ডার্ক কালার, লাইট কালারটা কি দিয়ে শুরু হয়? এফ 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 1 2 3 4 1 ই। এটা তো হলুদ কালার হয়ে গেছে।
একটু রিলেট করি তাহলে দেখতে পাবো আমার কালারটা আসছে। ওকে, তবে একটু বেশি হয়ে গেছে, ব্রেকটা তুলে দিই। চলে আসছে বরাবর। এইবার আমার মেনুটা তৈরি করার পালা। এইবার আমি মেনু তৈরি করব। ক্লাস মেনু ইউএল, প্রত্যেকটা ক্লাস কিন্তু সেম দিব। মেনু এলআই, এটারও একটা ক্লাস নেব মেনু এলআই এ। তাহলে আমি এখান থেকে কপি করে হয়ে গেছে, খুব সুন্দরভাবে করে ফেলছি। এখন আমার মেনু ইউএল কে দিব লিস্ট স্টাইল নান, মানে হচ্ছে আমার পাশে যে ডট ডটগুলো দেওয়া আছে ডট ডটগুলো যাতে উঠে যায়, উঠে গেছে। এরপরে আমার এলআইটাকে, এলআইগুলো আছে উপর নিচে, আমি এলআইটাকে পাশাপাশি নিয়ে আসবো। আমরা পাশাপাশি নিয়ে আসি। ডট এলআইটা হচ্ছে ফ্লট, যেহেতু আমার পুরো ট্যাগটাকে আমি পাশাপাশি নিয়ে আসবো সেহেতু পজিশন চেঞ্জ করব। প্লট এটাকে লেফটে নিয়ে আসি, লেফট। রিলোড করি, তাহলে দেখেন আমার এলআইটা পাশাপাশি চলে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না, একটার পাশে একটা লেগে আছে। তাহলে আমি এলআইতে একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন টপে আমার কোনো প্রয়োজন নেই, আমার রাইটে কোনো প্রয়োজন নেই, বটমে কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার লেফটে প্রয়োজন আছে। লেফটে আমি 15 পিক্সেল করে দিয়ে দিই। মেনু মোটামুটি তৈরি করা হয়ে গেছে। আমরা মেনুটার আরেকটু সুন্দর রূপ দিব। মেনু এলআই, আচ্ছা ট্যাক্স অ্যাঙ্কর যেটাকে বলা হয়, ট্যাক্স অ্যাঙ্করটা হচ্ছে নান করে দিই। আচ্ছা, এটা না দেওয়ার কারণ কি, এই যে অ্যাঙ্করটা না যাতে না আসে এই জন্য, মানে নিচে আন্ডারলাইন যাতে না আসে এই জন্য। লিস্ট স্টাইল আমার কি ট্যাগ ভুল হয়েছে, এলআই এ, ওকে এলআই এ, ট্যাক্স অ্যাঙ্কর নান। আচ্ছা এই এই স্টাইলটা আপাতত না দিই, তাহলে এটা তো ভুলে গেছি। লিস্ট স্টাইল, ট্যাক্স স্টাইল, ট্যাক্স ওরিয়েন্টেশন ট্রান্সফর্ম, আন্ডারলাইন পজিশন, ডিক্লারেশন স্টাইল। আচ্ছা ডিক্লারেশন স্টাইল করে নাম, তাহলে দেখা যাক কি হয়। তাও এটা চেঞ্জ হয় নাই। আচ্ছা এটা আপাতত ভুলে গেছি, এটা মনে আসলে তখন লিখবো আবার। তাহলে এটাকে কি করা যায়, আর কালারটা চেঞ্জ করতে হবে।
না, ট্যাক্স আন্ডারলাইন নয়, এটা হচ্ছে ট্যাক্স অ্যাঙ্কর বা অন্যরকম কিছু, মনে আসতেছে না এখন, মনে আসলে তখন করে দিব না। এখন কথা হচ্ছে এটার সুন্দর দেখা যাচ্ছে না, যেহেতু সুন্দর দেখা যাচ্ছে না সেহেতু এটাকে আরেকটু বাড়াই নিই, 850 না করে 880 করে দিই। ঠিক আছে, আরেকটু উপরে তুলে দিব। এখন উপরে তুলে দেওয়ার জন্য কোনটা দেবো? ন্যাব অপশান। ন্যাব অপশানকে মার্জিন আমরা দিয়েছিলাম 0 অটো। আচ্ছা, এখন 0 অটো না দিয়ে পুরো মার্জিনটাকে যদি আমি ডিলিট করে দিই, এই হচ্ছে প্রবলেম। -5 পিক্সেল। মোটামুটি আসছে, আর একটু দিতে হবে, -10 পিক্সেল দিয়ে দিই। তবে মাইনাস দেওয়াটা হচ্ছে ভালো লক্ষণ নয়, মাইনাস দেওয়াটা ভালো লক্ষণ নয়, কিন্তু আমাদের কাজ পরিপূর্ণ হওয়ার জন্য আমরা, রেকর্ডিংটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি এতটুকু। এখন এলআইতে গিয়ে আমরা আর একটু করে স্টাইল দিই লেফটে, সেটা হচ্ছে 30 পিক্সেল করে দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন না, এইরকম হবে। হয়ে গেছে। এখন এটার একটা কালার দিব, কালার হচ্ছে ব্ল্যাক, BLACK ব্ল্যাক, এবং ফন্ট ওয়েট, বোল্ড, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমি মনে হয় সেভ করি না নাকি? ঠিক আছে, সুন্দর আসছে। পিকচারটা কি করলাম সেটাই তো হারা হয়েছে। এই যে কই গেল, আসতে থাকুক। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। ন্যাব অপশানে একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, 20 পিক্সেল যদি বর্ডার রেডিয়াস দিই, মেনুটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এলআইতে একটা বর্ডার দিয়ে দিব। সেটা এলআইতে বর্ডার কোনো প্রয়োজন নেই, এলআইতে বর্ডার প্রয়োজন নেই। এখন আমরা এলআইএ তে একটা হোভার দিলে কি হয়, একটা সুডো লিখব, LIA হোভার কালার গ্রিন। দেখি এটা কতটুকু কাজ করে, তাহলে অন্যান্য স্টাইলগুলো আবার করব। হ্যাঁ, খুব সুন্দর আসছে।
গ্রিন লাগবে না, এটাকে আমরা এলআই এতে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিই, WHITE হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিলাম। এরপরে কালারটা চেঞ্জ করব, ব্ল্যাক কালার থাকুক, কালার ব্ল্যাক কালারের কালার থাকুক। তারপর আর কি চেঞ্জ করা যায়, ফন্টটাও চেঞ্জ হবে। আপাতত এতটুকু থাকুক, দেখি কি হয়। ওভার না করলে তো হওয়ার কথা না। ULLI এটা হওয়ার কথা। ULLI এ ওভার ULLI ওভারও কাজ করতেছে না, প্রবলেমটা কি? আচ্ছা যাই হোক, এটা হোভারটা পরবর্তীতে কাজ করবো। সেকশনটা আগে ধরি, সেকশনটা কাজ করি। হোভার অপশনটা পরে করি। সাইড বাই সেকশন ডট সাইড বাই সেকশন উইথ, আমাদের এখানে উইথ কত দিছিল, 900 পিক্সেল। 900 পিক্সেল থেকে আমরা উইথ দিব 150 পিক্সেল উইথ দিই। আচ্ছা, হোভারের পরে মনে হয় একটা কমা আছে, কমাটা কেটে দিতে বলছে। আমরা এটা কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে, পরবর্তীতে মনে আসলে করে দিব না। উইথ দিব আমরা 150 পিক্সেল এবং এটার ফ্লোর দিব লেফট। আচ্ছা, এটা তো কোনো কিছুই তো লিখি নাই, এটার হেডিংটা লিখি প্রথমে, দিস ইজ হেডিং। এটা H1 দেওয়া যাবে না, এটা হচ্ছে H3। H1 দিলে ধরবে না। তারপর হচ্ছে লিস্টের ভিতরে নিউজ, WIS নিউজ 1, নিউজ পার্ট 2, নিউজ পার্ট 3, নিউজ পার্ট 5। এখানে সিরিয়ালটা একটু প্রবলেম হচ্ছে। মার্কিউ ডিরেকশন দিতে হবে, ডিরেকশন ইকুয়াল টু আপ। একটু রিলেট করি, এটা এরকম হওয়ার কারণটা কি?
div ক্লাস clear 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 both আশা করি হয়ে গেছে this heading with dash pixel h3 থেকে কোনো স্টাইল করা হয়েছে হ্যাঁ লাইন হাইট h3 তে একটা স্টাইল করা হয়েছিল এটাই হচ্ছে প্রবলেম এজন্য পাচ্ছি না তাহলে আমরা এটাকে h2 দিই এজন্য মূল প্রবলেমটা হচ্ছে এখানে আমি তো বুঝতে পারি নাই এবং ওটা মনে হয় p তেও একটা স্টাইল করা হয়েছিল h3 এবং p এখানে আলাদা ক্লাস দিয়ে দিই হেডিং h3 আর এখানে ক্লাসটা দিই হেডিং p হ্যাঁ একটা হচ্ছে হেডিং h3 একটা হচ্ছে p এখানে আমরা দিব ডট হেডিং h3 কমা ডট হেডিং p এখন কি আপনারা বুঝতে পারছেন যে আসলে ট্যাগ দিয়ে স্টাইল করলে কি প্রবলেমটা ফেস করতে হয় এখানে আমি ক্লিয়ার করে ফেলছি ক্লিয়ারটা একটু তুলে দিই ব্যাকগ্রাউন্ডটা না আসার কারণটা কি এটা একটু খুঁজে নিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা না আসার কারণ কি ফুল বডিটা ডিপ এই পর্যন্ত ধরা হয়েছে তাহলে ব্যাকগ্রাউন্ডটা না আসার কারণ কি তুলে দিই বিয়ারটাও তুলে দিই একটা বিয়ার থাকুক উইথ মনে অনেক কম নিয়ে নিয়েছি 150 পিক্সেল না নিয়ে এটা 250 পিক্সেল দিয়ে দিই এটাকে নতুনভাবে আবার ব্যাকগ্রাউন্ড দিতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডটা প্রবলেম করতেছে WHITE হোয়াইট ওকে এতটুকু পর্যন্ত ঠিক আছে এরপরের কন্টেন্টটা হচ্ছে আচ্ছা এটা 200 নিলেও চলতো থাক এরপরেরটা হচ্ছে গ্যালারি এটাতে h3 একটা থাকবে তারপর হচ্ছে কন্টেন্ট থাকবে তাহলে আমরা নিয়ে নিই এরপরেরটা হচ্ছে h3 একটা থাকবে এটা ক্লাস থাকবে কন্টেন্ট সেকশন h3 পরের ক্লাসটা থাকবে কন্টেন্ট সেকশন p তাহলে আমরা সহজেই বুঝতে পারবো this is content section heading this is content section heading content section headingটা একটু রিলোড করে দেখা যাক this is content section heading ওকে এর পরেরটা হচ্ছে আচ্ছা এখানে একটা মার্ক দিতে হবে এটা পরে সাজাবো content section heading ঠিক আছে এর পরেরটা হচ্ছে আমার লরেন উইপসনের
অনেকগুলা প্যারাগ্রাফ। কেউ যদি কোনো অংশে না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এই অংশটা আমরা কপি করেই দিয়ে দিই, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটা আস্তে আস্তে অনেক দেরি হচ্ছে। কন্টেন্ট সেকশন প্যারাগ্রাফ, PHA প্যারাগ্রাফ, ডট হবে, তারপরে এখানে এটা পেস্ট করে দিই, অনেকগুলো হয়ে যাক। অনেকগুলো হয়ে গেছে, আমরা এখন রিলোড করে দেখি। আশা করছি চলে আসছে খুব সুন্দরভাবে, কিন্তু কথা হচ্ছে আমার এখানে হাইটটা মিলে নাই, এবং এটা প্যারাগ্রাফ হলে ফন্টটা অনেক বড় দেখা যাচ্ছে। এটার হাইট দিয়ে দিয়েছি, হাইট 100%, আমি যতটুকু যাব। নয়, আচ্ছা এতটুকু থাকুক, আমি এটাকে ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্ট সাইজ 12 পিক্সেল। অনেক ছোট দেখা যাচ্ছে, এখান থেকে অনেকগুলো ট্যাক্স আরো কমায় দিতে হবে, একটু কমাতে হবে। সেটা হচ্ছে এখান থেকে এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে রিলোড করলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা এই পর্যন্ত অলরেডি তৈরি করে ফেলছি, বাকি অপশনটা আপনাদেরই কাজ, আপনারা তৈরি করে দেখান। ফুটারটা তৈরি করি, দিস ইজ ফুটার। এখানে কপিরাইট দেওয়ার কথা, তবে কপিরাইট দেওয়া হয় নাই। আমরা এটা শুধু একটা ব্যাকগ্রাউন্ড দিব এবং এটা একটা হাইট ধরে নিব, জাস্ট এতটুকুই হলে আমাদের কাজ শেষ। একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়েছে আমরা সেটাই ধরবো। Ctrl+Alt+C কপি করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে আমরা রিলোড করে দিলাম। এই পর্যন্ত অনেক কাজ করে ফেলছি এবং অনেক, এখানে প্যাডিং দিয়ে দিলে আশা করি হয়ে যাবে। অনেক কাজ করে ফেলছি এবং অনেকটুকু আমরা এগিয়ে গেছি। এতটুকুতেই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, বাকি অপশনটা কাজ আপনাদের। মানে এইখানে একটা সাইড বার বানাবেন এবং দুইটা কন্টেন্ট বার বানাবেন, দুইটা কন্টেন্ট বার। এই প্রথম কন্টেন্ট বার আপনারা উইথ দিবেন, পরের কন্টেন্ট বার একটা উইথ দিবেন, দুটোটাকে লেফট করে দিবেন, কাজ হয়ে যাবে। এতটুকুতে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বোঝার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। ফাইল দুটোটা আপনাদেরকে আমি দিয়ে দিব, কিভাবে দিব সেটা বলেন। ফাইল দুইটাই দিয়ে দিব, কিভাবে দিব এবং পরের এই অংশটা এই ফাইলে ইনক্লুড করে, এই ফাইলে কাজ করে
জাস্ট স্ক্রিনশট দিলেই হয়ে যাবে। এই ফাইলে কাজ করবে ভিউ করার পরে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন। একটা স্ক্রিনশট দিয়ে সেটা গ্রুপে দিতে পারেন অথবা পরবর্তী যে কোনোভাবে দিলে হবে। যতটুকু কাজ করছে ততটুকু কিভাবে দিব এখানে দিয়ে দিই, রেসপন্স করেন কিভাবে দিব।